কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুষ্মিলিতং তস্मै শ্রীগুরুভ্যো নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপং গদামহং দদাতি স্বপদান্তিকम्। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবং শ্রীরূপং স্বাগতং সগণ রঘুনাথমিতং তাঙ্কিতং সাদ্বৈতং সাধিতং পরিদন্তিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদানো সহগণ ললিতা শ্রী বিশ্বকান্তাং চ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিভ্রান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে আচার্যপদায় নিতাই উদায়িনে গৌরতথা ধর্মদয় নগরগ্রাম তারিণে। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপদায় নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিভ্রান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরু ভাচ্ছ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবায় সচ্চা কৃষ্ণ ভক্তি পদদেবী সত্যবতী নমো নমঃ। নমো মহাবদন্যে কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌত্তিষে নমঃ। পঞ্চদাষ্টাক্তকম কৃষ্ণং ভক্তরূপ সর্বগম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিগম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গাধর শিবসতী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো নারায়ণ নমস্তে নরোত্তম নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রায়। নষ্ট প্রাস ভদ্রেষু নিত্যম ভগবৎ সেবা ভগবতী উত্তম থেকে ভক্তি ভক্তি নষ্ট কি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সাগর ওই কন্যারে দেখিও তো মালা বলে আপনি কন্যারে হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ অধ্যায় 1 ঋষিদের প্রশ্ন। ভাগবতের কয়টি স্কন্ধ? 12টি স্কন্ধ। 18টা বই সমন্বয় করলে কি হবে? এক সেট ভাগবত। এই 12টা যে স্কন্ধ তার মধ্যে প্রথম স্কন্ধ হলো এইটা, প্রথম স্কন্ধ। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় শ্লোক নম্বর হলো 2 পাঠ করা হবে। তো সবাই একটু আমার সঙ্গে বলবেন। ধর্ম প্রযোজিত তব অত্র পরম নির্মৎসারম শতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শ্রীতম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিম বা পরৈ ঈশ্বর সদ্যরিদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুভি তৎক্ষণাৎ। হরে কৃষ্ণ। অনুবাদ:
বলেন জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোন শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে কি বলছে? এই ভাগবত হলো মহাপুরাণ, অমল পুরাণ হিসেবে আখ্যায়িত করেছেন কে? শ্রীমান চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটাকে কি অমল পুরাণ হিসেবে আখ্যায়িত করেছে। এবং এই অমল পুরাণ জড়জগতে কি সাক্ষাৎ ভগবান। কারণ ভগবান এই জড়জগৎ, এটা কি জড়জগৎ না? জড়জগৎটাকে ভূলোক বলা হয়, আর ভূলোকটাই কি পৃথিবী। এই পৃথিবীতে ভগবান কি কয় রূপে বিদ্যমান? 3 রূপে বিদ্যমান। একটা কি নাম ব্রহ্ম, দারু ব্রহ্ম, আর কি শব্দ ব্রহ্ম। নাম ব্রহ্ম কোনটা? হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো কি নাম ব্রহ্ম। এই রূপে ভগবান বিদ্যমান। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কারণ নাম করলে কি হবে? ভগবানকে লাভ করা যাবে। এই নাম রূপেই ভগবান কি এই জড়জগতে বিদ্যমান। আর কি দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম কি? দারু মানে কি কাঠ, কাষ্ঠ। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী। আর একটা কি শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম কি? এই শ্রীমদ্ ভাগবত। এখানে কি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কি করতে পারবো? ভগবানকে উপলব্ধি করতে পারবো। তো এই অমল পুরাণ এমনই একটি গ্রন্থ যা পরম সত্যকে উপলব্ধি করেছে বা প্রকাশ করেছে। পরম সত্য, পরম সত্য কোনটা? ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হলো কি পরম সত্য। তো আমরা আরো বিস্তারিত একটু জানতে পারবো তাৎপর্য। দেখি আমরা তাৎপর্য একটু যাই। হরে কৃষ্ণ। জয় জয় প্রভুপাদ কি। ধর্মের অন্তর্গত 4টি মৌলিক বিষয় হচ্ছে পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখ ভোগ এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি। ধর্মহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্মহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয়। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই 4টি হচ্ছে পশু জীবনের ভিত্তি। এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে, কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য। ধর্মহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকে কোনো অংশেই উন্নত নয়।
তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। মানব সভ্যতার নিম্ন স্তরে সব সময় জড়জগৎকে ভোগ করার তীব্র বাসনা থাকে এবং তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই ধরনের চেতনার দ্বারা তাড়িত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে হতে অবশেষে ধর্মের প্রতি উন্মুখ হয়। সে তখন জড় সুখভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখভোগ যদি অন্য উপায়ে লাভ করা যায়, তখন তারা তথাকথিত সেই সমস্ত ধর্ম আচরণে অবহেলা করে। এটি হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয়। মন্দির, মসজিদ অথবা গির্জাগুলি এখন প্রায় শূন্যই হয়ে পড়ে থাকে। মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের স্থানগুলি কেবল কলকারখানা, দোকান, বাজার এবং প্রেক্ষাগৃহ ইত্যাদি এর প্রতি অধিক উৎসাহী। এর থেকে সহজেই প্রমাণিত হয় যে কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যই সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয়। অর্থনৈতিক উন্নতির প্রয়োজন ইন্দ্রিয় সুখভোগের জন্য। অনেক সময় দেখা যায় যে কেউ যখন ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয়, তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। প্রকৃতপক্ষে এই ধরনের প্রচেষ্টাগুলি ইন্দ্রিয় সুখভোগেরই নামান্তর। হরে কৃষ্ণ। তবে এখানে আমরা জানতে পারতেছি যে ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনে শুরু হয়। আমরা যদি ধর্ম, অনেকে প্রশ্ন করে যে ধর্ম বড় না কর্ম বড়, অনেকে কিন্তু প্রশ্ন করে, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে ধর্মহীন কর্ম এবং কর্মহীন ধর্ম অনার্থক। শুধু আপনি ধর্মই করবেন, কর্ম করবেন না, সেটা হবে না, বা কর্ম করবেন শুধু ধর্ম করবেন না, সেটাও হবে না। আপনার ধর্মও করতে হবে, কর্মও করতে হবে। কিন্তু জড়জগতের মানুষ কি করে? কর্ম নিয়েই ব্যস্ত থাকে, ধর্ম করার সময় তাদের নেই। তাতে করে কি হয়? শুধু ইন্দ্রিয় তৃপ্তি সাধিত হয়। এখানে আমরা জানতে পারতেছি যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এটা কি পশুদেরও আছে না? পশুদেরও আছে, মানুষেরও আছে। পশু আহার করে, মানুষও আহার করে। পশু নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়। পশু ভয় পায়, মানুষও ভয় পায়। পশু মৈথুন ক্রিয়া করে, মানুষও মৈথুন ক্রিয়া করে। তাহলে পশু আর মানুষের মধ্যে তফাৎ কি? সেই জন্য আমাদের আচার্যবর্গ বলছে যে পশু মানে মানুষকে পশুর সঙ্গে তুলনা করছে, পশুর সঙ্গে। কারণ বর্তমান কলিযুগের মানুষ কি? কলিযুগের মানুষ কোলাহ প্রিয় এবং তারা ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত, ভগবত কর্ম করতে চায় না, ভগবত বিমুখ। সেই জন্য তাদেরকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু মানুষ তখনই মানুষ হতে পারবে কখন? যখন সে ভগবত সেবায় যুক্ত হবে। যখন সে ভগবত সেবায় যুক্ত হবে, তখনই তাকে মনুষ্য হিসেবে গণ্য করা হবে। আমাদের বর্তমান দেখা যাচ্ছে যে মানুষ, চৈতন্য মহাপ্রভু বলছে যে কি সংসার ধর্ম বড় ধর্ম, সংসারই বড় ধর্ম। কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমরা এটাও উদাহরণ দিয়ে থাকি যে আমরা তো সংসার করতেইছি, তাহলে সমস্যা কোথায়? তাহলে তো আমরা ধর্ম করতেছি। কিন্তু না, সংসারে এই সংসার করতে চৈতন্য মহাপ্রভু বলে নাই। চৈতন্য মহাপ্রভু কোন সংসার করতে বলছে? যে কৃষ্ণের সংসার করতে বলছে। কৃষ্ণকেও, পরিবারের সদস্য যদি 5 জন হয়, কৃষ্ণকেও একজন মনে করতে হবে, তাকে নিয়ে 6 জন। কৃষ্ণের সংসার করতে হবে। সেই জন্য তো আমাদের শাস্ত্রে বলছে যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম,
কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো সারিও না সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন, এর সে আর ধর্ম নাই শুনো সনাতন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। সেই জন্য আমরা যদি সংসারটাই কৃষ্ণের সংসার করতে পারি, সেটাই হলো গৃহস্থ ধর্ম, সেটাই আমরা এখানে পাচ্ছি। সেই জন্য এখানে বলছে যে ধর্মহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকে কোনো অংশেই উন্নত নয়। পশু জীবনের থেকে কোনো অংশেই উন্নত নয়। সে কখন উন্নত হতে পারবে? যখন সে কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারবে। এটাই আমরা এখানে পাচ্ছি। এবং এখানে আমরা আরো জানতে পারতেছি যে ত্রিতাপ দুঃখ, এই ভাগবত এমনই গ্রন্থ, যদি আমরা নিষ্ঠা সহকারে শ্রবণ করি তাহলে কি হবে? আমাদের ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাদিত হবে। ত্রিতাপ দুঃখ কি? ত্রিতাপ দুঃখ মানে তিন প্রকার দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক আর কি আধ্যাত্মিক। এই হলো ত্রিতাপ দুঃখ। কেউ আমরা বলতে পারবো না যে আমরা দুঃখ কষ্ট আমার নেই, কেউ আমরা বলতে পারবো না। কারো না কারো যে কোনো পাশে তার দুঃখ আছেই। সেটা এই তিন প্রকারের যে কোনো এক প্রকার দুঃখ। যদি আমরা ভগবানের নাম করি, কীর্তন করি, তার সেবা করি, তাহলে কি হবে? আর এই ভাগবত শ্রবণ করি, তাহলে এই ত্রিতাপ দুঃখ আমার সমূলে উৎপাদিত হবে। এই দুঃখ আর থাকবে না, আমরা সুখী হতে পারবো। সেই জন্য তো ভগবত গীতায় ভগবান বলছে যে ভোক্তারাম যজ্ঞ তপস্যাম, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম জ্ঞাতামাম শান্তিম বিস্মৃতি। এই হলো তিনটে শান্তি সূত্র। ভগবান নিজে মুখে, তার নিজে মুখে ভগবান এই কথা বলছে। কোথায় বলছে? গীতায় ৫ম অধ্যায়ে ২৯ নম্বর শ্লোকে ভগবান বলছে তিনটে যদি কেউ মেনে নিতে পারে তাহলে সে শান্তি পাবে, সুখ পাবে। কোন তিনটা? সমস্ত কিছুর যজ্ঞ তপস্যার পরম ভোক্তাকে কৃষ্ণ, সমস্ত কিছুর ভোক্তা, এটা এক নম্বর। তারপর ২ নম্বর কি? সর্বলোক মহেশ্বরম, সমস্ত কিছুর কি? ভগবানের যত ব্রহ্মাণ্ড আছে সমস্ত কিছুর ঈশ্বরকে ভগবান। আর একটা কি? সুহৃদম মানে পরম বন্ধু। পরম বন্ধু, আপনার অনেক বন্ধু থাকতে পারে আমাদের, কিন্তু তারা কেউ আমাদের পরম বন্ধু নয়। পরম বন্ধুকে ভগবান কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম বন্ধুকে ভগবান কৃষ্ণ। আপনার অন্তিম সময়ে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। একমাত্র রক্ষাকর্তা আলাকে কৃষ্ণ ভগবান। তো সেই জন্য ভগবান কৃষ্ণকে কি বলা হয়েছে? সুহৃদম মানে পরম বন্ধু। পরম বন্ধু যে আপনাকে রক্ষা করতে পারবে। আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাগবত কথা শোনার তো সময় নাই, কখন যাই, সংসারে ফ্যামিলি নিয়ে ব্যস্ত। কিন্তু কি হয়েছে? আরেকদিন শুনতে পেলাম কি হয়েছে? তাকে তার পুত্র ঠকাইছে। আমি তাকে বললাম যে আপনাকে সবাই ঠকাবে, কিন্তু কৃষ্ণ কখনো ঠকাবে না। সেই জন্য আমাদের উচিত কি করা উচিত? যে কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। এই কৃষ্ণের সেবায় যদি আমরা যুক্ত হই তাহলে আমরা কি ঠকবো না, কখনো আমরা ঠকবো না। কারণ কৃষ্ণই পারে আমাদেরকে রক্ষা করতে, তাছাড়া আর কেউ পারবে না। সেই জন্য এখানে আমরা পাচ্ছি যে এই জড়জগতে যদি আমরা সুখী হতে চাই তাহলে কি করতে হবে? কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে হবে, এই ভাগবতের আশ্রয়ে থাকতে হবে। হরে কৃষ্ণ।
প্রভু আমি তাহলে আর বেশি আলোচনা না করি। তো আমার যেহেতু সময় খুবই সংকীর্ণ, এই ভাগবতের মহিমা কীর্তন আরো অনেক মহিমা আছে, আমাদের এখানে উপস্থিত আছে এই সেই সুদূর রংপুর থেকে আগত ধাম মহিমা কীর্তন দাস প্রভু। ওনার মুখে আপনারা সবাই ভাগবতের মহিমা শুনতে পারবেন। তো আমি আর এই বেশি দূর না এগোই, তো এখানে আমি ভাগবত বিশ্রাম দিলাম। তো সবাই একটু আমার সঙ্গে বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের কেমন লাগছে? আমি কিন্তু পরে কিন্তু প্রশ্ন ধরবো, যদি ভালো করে না বলতে শোনেন তাহলে প্রশ্ন উত্তর দিতে পারবেন না। ভালো করে শুনলে প্রশ্ন করতে পারবেন, ভালো করে শুনলে উত্তর দিতে পারবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। এখন আমাদের ভাগবত আলোচনা করবেন আমাদের খলাসপীরের নিত্য নির্মলা প্রভু উপাদানের শিষ্য নিত্য নির্মলা প্রভুকে। নির্মল মানে কি? নির্মল মানে কি? নির্মল নতুন, প্রতিদিন নতুন নতুন কথা নিয়ে আলোচনা করে। তো হরে কৃষ্ণ। উভয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা সকলে ভালো আছেন তো? হরি বল, জোরে বলতে হবে। হরি বল, হরি বল, হরি বল। আজকে আমাদের গৌরনীতাই নামহট্ট সংঘের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে এই ভাগবত জয়ন্তী আপডেট। তো আমাদের আজকে হচ্ছে ভাগবত জয়ন্তীর দ্বিতীয় দিন। তো আপনারা উপস্থিত হয়েছেন, খুব ভালো, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ এরকম সাধু সঙ্গ অর্জন করতে গেলে আমাদের এরকম জন্মান্তর ধরে অপেক্ষা করতে হবে। বহু জন্মের সুকৃতির ফলে, পুণ্যের ফলে এইরকম সাধু সঙ্গ লাভ হয়। এইরকম সাধু সঙ্গের আশায় আমরা 84 লক্ষ জনম ভ্রমণ করিতেছি। করতে 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 এরকম মনুষ্য জন্ম গ্রহণ করার পরে যদি আমরা কোনো সাধু সঙ্গ পাই, তাহলে আমাদের মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেটা সফল হবে। এইটা আমরা এর অপেক্ষায় আছি। যাদের চেতনা উন্নত তারা এটা বুঝতে পারবে, আর যাদের চেতনা উন্নত না তারা এরকম সাধু সঙ্গ গ্রহণ করতে পারবে। তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এইরকম সাধু সঙ্গে উপস্থিত হতে পেরেছেন। তো আমাদের এই 7 দিনের মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো রাধা অষ্টমী পরের দিন, মানে গতকালকে শুরু হয়েছে, প্রথম দিন আমার গৃহে হয়েছিল, আজকে হলো দ্বিতীয় দিন। জয়প্রকাশ প্রভু আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তিনি আমাদের এত সুন্দর আয়োজন করে দিয়েছেন এবং মহাপ্রসাদের ব্যবস্থা করছেন। আর আপনারা কি করবেন? কান পাতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন তথা এই ভাগবতীয় কথা অমৃত শ্রবণ করবেন। তো এই আয়োজন করে কি ভালো হয়েছে কিনা? কি বলেন? তিনি আমাদের সুযোগ প্রদান করছেন, এইরকম সময় দিচ্ছেন, এত ব্যস্ত, তারপরে তিনি আমাদের সময় দিচ্ছেন, সবাইকে বসার মতো প্লেস করে দিয়েছেন। আপনারা কি করবেন? মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবেন, এরকম একটা আয়োজন করে দিচ্ছি। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এখানে আমরা আসতে পেরেছি। আর তৃতীয় দিন হবে আমাদের হচ্ছে জয়ন্তীপুর গ্রাম 6 নম্বরের মধ্যে। আর
এটা হচ্ছে কি 1 নম্বর। জয়ন্তপুর গ্রামে হবে। তো জয়ন্তপুর গ্রামের ভক্তবিন্দু সম্মিলিতভাবে এই আয়োজন করেছেন। তো আপনারা সকলেই নিমন্ত্রিত, আপনারা ওখানে যাবেন, সেখানকার পূর্ব আসন নিমন্ত্রণ করবেন। আর চতুর্থ দিন হচ্ছে আমাদের এই নামাট্য সংঘের সভাপতি কৃষ্ণপুকুর বাসায় খালাসপীর, আর পঞ্চম দিন হচ্ছে পীরগঞ্জে হবে সাবদুর রোড কলেজের সামনে কেয়া মাতাজির বাসায়। আর 6 নম্বর হচ্ছে মনোরঞ্জন পূর্ব দুর্গাপুর, মনে হয় সেদিন সকলেই দুর্গাপুরে হবে। তারপরে 7 নম্বর সপ্তম দিবস ভাদ্র পূর্ণিমার পুণ্যতিথিতে এই ভাগবত সংঘ অনুষ্ঠিত হবে। শ্রী পল্লব চন্দ্র কর্মকার কিছুক্ষণ আগে তিনি এখানে পাঠ দিলেন, সেই গৃহে আপনারা সকলেই এই 7 দিনেই, 7 দিনের তো 2 দিন চলেই গেল, আর বাদ বাকি দিনগুলো যেন আমরা এরকম ভাগবত কথা অমৃত শ্রবণ করতে পারি, এইরকম সংকল্প গ্রহণ করেন যে আমরা যেন এরকম এই 7 দিন এই সুযোগটা যেন গ্রহণ করতে পারি। এখনো যারা কয়দিন পাচ্ছি, আর 5 দিন পাচ্ছি, এই 5 দিন যেন আমরা এরকম সংকল্প গ্রহণ করতে পারি। তো প্রথমত আমি আমার পরম আরাধ্য গুরুদেব জয় পতাকা স্বামী মহারাজের চরণকমলে প্রার্থনা করে আমি দুটো কথা বলবো। জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নমঃ আচার্য পদায় নিতাই কৃপাপদায়িনে গৌর তথা ধামদায় নগর গ্রাম তারি। তো তার সামনে আশ্রয় গ্রহণ করার পরে আমরা এরকম সাধুসঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। তো কিছুদিন আগে ধাম মহিমা কৃষ্ণ দাস প্রভুর সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আমি শ্রীল জয় পতাকা স্বামীজি মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করতে পেরেছি এবং দীক্ষা পেয়েছি মায়াপুরে গিয়ে। প্রভু আমাদের সঙ্গে নিয়ে গেছিলেন, নিয়ে যাওয়ার পর নবদ্বীপ ধাম পরিক্রমা তিনি আমাদেরকে করাইছেন, তিনি আমাদের হচ্ছে শিক্ষাগুরু। তো আমরা অত্যন্ত ধন্য। তো এখানে আজকে আমাদের ভাগবত জয়ন্তী উদযাপন হচ্ছে। তো আমরা প্রথমত জানতে চাই যে আসলে ভাগবত গ্রন্থটা কি। এটা কিন্তু অনেকেই ভাগবত বলে যে আমরা ভাগবতের অধিকারী নয়, আমরা ভাগবত পাঠ করবো না, আমরা গীতা সঙ্গ করবো, গীতা পড়বো। ভাগবত তো সবার জন্য নয়, এরকমও কথা কি করে বাতাসে উড়ে বেড়ায়, যেটা না ভাগবত তো পড়া যাবে না, এটা আমাদের জন্য নয়, এটা আমাদের জন্য নয়। এরকম যারা শ্রীমদ্ ভগবত গীতা সঙ্গ করে, এখানে বলা হয়েছে আচার্যবর্গ সিদ্ধান্ত দিয়েছেন যে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার পরে কেউ যদি জানতে পারে যে একমাত্র কৃষ্ণই হচ্ছে ভগবান, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে কেউ যদি জানতে পারে যে একমাত্রই কৃষ্ণই হচ্ছে ভগবান, বসুদেব তনয় কৃষ্ণই হচ্ছে ভগবান, তখন সেই গীতা পাঠ করার সার্থকতা অর্জন করতে পারবে। আর যদি এই সিদ্ধান্ত উপনীত হয় যে না কৃষ্ণ ভগবান নয়, সাধারণ মানুষ উনি কি করছেন ইতিহাস নিরবিয়াস করছেন, কিন্তু এই সিদ্ধান্তে যদি উপনীত হতে পারেন যে না কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান, তখন সে একটা যোগ্যতা অর্জন করবে। কোন যোগ্যতা? এই ভাগবতের অধিকারী হবে। যদি কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করেন, প্রথম শ্লোকে বলেছে এখানে এইভাবে যে ওম নমো ভগবতে বাসুদেবায়, তার মানে কি বসুদেব তো নয়, বাসুদেব তিনি হচ্ছেন একমাত্র পরম আরাধ্য। প্রথম শ্লোক, প্রথম শব্দ, প্রথম লাইন এখানে স্বীকার করতে হবে যে কৃষ্ণই হচ্ছে ভগবান, তখন সে কি করতে পারবে? এই ভাগবত পাঠের যোগ্যতা অর্জন করতে পারবে। তার জন্য ভাগবত যিনি কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করেছেন। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতায় এইরকম রয়েছে, আগে তুমি বলছেন যে এটা কি মহাপুরাণ, পুরাণ অমল পুরাণ, সেখানে মহাপ্রভু বলছেন যে এটা হচ্ছে অমল পুরাণ। তা শ্রীমদ্ ভগবত গীতা এরকম তত্ত্ব রয়েছে, বিভিন্ন তত্ত্ব রয়েছে। কিরকম? কিছু কিছু তত্ত্ব আছে আপনি বর্জন করতে পারবেন, আর কিছু কিছু তত্ত্ব আছে গ্রহণ করতে পারবেন। এরকম তত্ত্বগুলো আমরা কখন জানতে পারবো? এরকম যদি আমরা সাধু সঙ্গ করি এবং সাধুর
উদ্দেশ্যে যদি আমরা জীবন যাপন করি, কখন পাবো এটা? যদি আমরা সাধুর চরণে আশ্রয় গ্রহণ করে যদি জীবন যাপন করি। আর যদি আমি আমার মনের দ্বারাই পরিচালিত হই, তাহলে আমার দ্বারাই কি হবে? হয় সিগারেট টানবো, নাহলে কি করবো? গুল খাবো। আমার মনের দ্বারা যদি পরিচালিত হয়, আর যদি এরকম সাধুর দ্বারা যদি আমরা পরিচালিত হই, তাহলে কি করব? আমার কথা বুঝতে পারছেন? বল, সাধুর দ্বারা যদি আমরা পরিচালিত হই, তখন আমরা কি করবো? ভগবানের চরণে সম্পর্ক করবো এবং সাধুর সেবা করবো। তা আমাদের জীবনের উদ্দেশ্য হলো এটাই, যে আমরা মনের দ্বারা পরিচালিত হবো না, আমরা কি হবো? এইরকম সাধুর দ্বারা পরিচালিত হবো। যদি আমরা সাধুর দ্বারা পরিচালিত হয়, তাহলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন হবে। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বিভিন্ন রকমের জ্ঞান আছে, সবগুলো কি গ্রহণীয় নয়, বর্জনীয় জ্ঞান আছে। কেন বর্জনীয়? ভগবান বলছে সর্বশেষে যে সকল এগুলো তুমি সবকিছু বাদ দাও, এগুলো তোমার করার দরকার নাই, তুমি কি করবে? আমার চরণে প্রপত্তি করো। কি বলতেছে ভগবান কৃষ্ণ অর্জুনকে? যে এইটা সব কিছু বলছে আগে, যে এটা করো, ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, অষ্টাঙ্গ যোগ, আরো নাক বন্ধ করা, খোলা, নিঃশ্বাস নেওয়া নেই, অপান বায়ু, প্রাণ বায়ু, অনেক কিছু বলছে, কিন্তু বলছে না, তুলনা করছে যে এগুলোও আছে। শেষে বললো কি? যে সব কিছু অর্জন করো, এগুলো কোনো প্রয়োজন নাই, চিন্তা করতে হবে। সবচেয়ে গোপন জ্ঞান তিনি প্রদান করলেন, যা আমার চরণে প্রপত্তি করো, তাহলে কি হবে? তুমি আমাকেই প্রাপ্ত হবে। বলতেছে যে আমাকেই প্রাপ্ত হবে। তাহলে দেখেন এখানে বলছে যে গীতার মধ্যে আছে বর্জনীয় জ্ঞান আছে, গ্রহণীয় জ্ঞান আছে, কিন্তু অমল পুরাণ ভাগবত, এই ভাগবত এখানে কোনো বর্জনীয় জ্ঞান নাই। এখানে আপনি একটাও বাদ দিতে পারবেন না। এই কারণে এখানে বলছে এটা অমল পুরাণ, এখানে কোনো মল নাই, কৈতব ধর্ম নাই। সমস্ত কৈতব ধর্ম পরিত্যাগ করে এই ভাগবতের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমাদের কি হবে? আমরা এই ভাগবত স্মৃতির মধ্য দিয়ে আমরা ভগবানের কাছে যেতে পারব। তো প্রভু এখানে উপস্থিত আছেন, তা আমি আর না গাই, যেহেতু সময় অনেক অল্প। আমাদের আবার এই যেতে হবে খাওয়াপাড়া হাজিপুর অন্তর্পুর গিয়ে আমাদের শিক্ষকদের নিয়ে এরকম ভাগবত জয়ন্তী চলছে 7 দিন ধরে, তো তিনি আয়োজন করছেন এবং ওখানে আমাদের পাঠ দিতে হবে। তুমি যাবে, আমি যাবো, আমাদের পাঠ আছে আজকে। তো আপনার প্রভু এখানে উপস্থিত আছেন, তিনি খুব সুন্দরভাবে এই ভাগবত সমন্বিত এবং ভাগবতের পরিচয় তিনি এখানে উপস্থাপন করবেন। কিন্তু কিছুক্ষণ আগে 2 নম্বর শ্লোকে প্রভু যেভাবে বললেন, ঠিক সেইভাবে 2 নম্বর শ্লোকে প্রভু বললেন, ঠিক সেইভাবে আমাদের কি করতে হবে? এটা শ্রবণ করতে হবে। তো এটা কি হবে? এইভাবে কেউ যখন শ্রদ্ধা বানত চিত্তে, কোন চিত্তে? শ্রদ্ধা বানত চিত্তে এবং একাগ্রতার সহিত কিভাবে শ্রবণ করতে হবে? কেউ যখন শ্রদ্ধা বানত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে এই ভাগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তা আপনারা অত্যন্ত শ্রদ্ধাবান, আপনারা কান পাতে এই শুদ্ধ ভক্তের কণ্ঠে এই ভাগবত কথা অমৃত শ্রবণ করবেন, মানব জীবন সার্থক করবেন। তা আমরা সকলেই যেন এই ভগবত তত্ত্বের কথা উপলব্ধি করতে পারি, এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আপনারা সকলেই বাদবাকি জিনিসের নিমন্ত্রিত থাকলে, আমন্ত্রিত থাকলে আপনারা সকলে উপস্থিত হবেন। তো আমরা সকলেই উচ্চ স্বরে বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জয় গ্রন্থরাজ ভাগবতম কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, ধাম মহিমা কীর্তন দাস প্রভু কি জয়, শিশির প্রভু কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল।
হরে কৃষ্ণ। আপনাদের কেমন লাগছে? এখন আলোচনা করবে আমাদের সুন্দর গাইবান্ধা থেকে আগত শেষ কলেজের দাস প্রভুকে। আপনাদের ভালো লাগছে তো? ঘুম টুম যাবেন না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা লাগলে একটু জোরে বলেন দেখি, যদি যারা আছেন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নমস্তে শারদাদেবী ভগবানের প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী বাস্তবিকারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তিবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ভাগবত জয়ন্তী অনুষ্ঠান আগামী কয়েকদিন পরে তারই আদলে এই ভাগবত সপ্তাহ পালিত হচ্ছে। খালাসপীর নামট্ট থেকে সকল ভক্তদেরকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি অত্যন্ত ভাগ্যবান যে এরকম একটা অনুষ্ঠানে এসেছি। আমি জানতাম না যে এখানে এত বড় অনুষ্ঠান হবে, এরকম আয়োজন, এটা আমার জানার জন্য আমি শুধু জয়গুরু নিমন্ত্রণ দিয়েছে, নিমন্ত্রণ দিয়েই চলে আসছি। খুব ভালো। তো আমি খুব ভাগবতমের যে জন্ম ইতিহাস, যেহেতু সামনে জয়ন্তী জন্ম, এই ইতিহাসটা একটু বলি। পরীক্ষিত মহারাজ একবার আগেকার দিনে রাজারা এরকম ছিল, তারা হাত সোজা করার জন্য, মানে যুদ্ধে যেন পারদর্শী হয়, হাত সোজা করার জন্য তারা বনে মৃগয়ায় যেত, মানে হরিণ শিকার করতে যেত। এইরকম একবার পরীক্ষিত মহারাজ হরিণ শিকার করতে বনে গিয়েছিলেন। বনে যেয়ে তিনি হরিণ শিকার করতে করতে বনের মধ্যে এক সময় তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার জল পিপাসা পেয়েছিল। যখন জল পিপাসা পেয়েছে, এই জল পিপাসা তিনি বনের মধ্যে খুঁজছে, কোথায় একটু জল পাওয়া যায় এরকম খুঁজছে। খুঁজতে খুঁজতে একটা মুনির আশ্রমে গিয়ে পৌঁছেছে। সেই আশ্রমটা হচ্ছে সৌমিক মুনি, সৌমিক মুনির আশ্রম। সৌমিক মুনি সেখানে বসে তপস্যা করতেছেন। তো পরীক্ষিত মহারাজ হচ্ছিলেন তৎকালীন সময়ের সারা পৃথিবীর রাজা। তাহলে যদি রাজা হয়, তার রাজ্যে যারা বসবাস করে সবাই তার প্রজা। তো প্রজার কাছে তিনি কিছু চাইতেই পারেন। তিনি সেই মুনির কাছে জল প্রার্থনা করেছিলেন যে, হে মুনিবর, আমাকে জল দান করুন। এই বনে কোথায় কি আছে আমি জানি না, আপনি জানেন, আপনি এখানে বসে তপস্যা করছেন, আমাকে একটু জল দান করুন। কিন্তু তিনি, সেই মুনি তো তপস্যায় ব্যস্ত, তিনি তো, তার তো বাহ্য জ্ঞান নেই, তিনি কোনো কিছু শুনতে পাচ্ছেন না, তিনি ধ্যানস্থ অবস্থায় তিনি ভগবানের নাম করছেন। মুনি কিছু যখন শুনতে পাচ্ছেন না, পরীক্ষিত মহারাজের পিপাসায় একদম মানে গলা ফেটে যাচ্ছে, তার শরীর শুষ্ক হয়ে যাচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তিনি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি কি হয়েছেন, কলির দ্বারা প্রভাবিত হয়েছেন। আমরা বর্তমান যে কলি যুগে বসবাস করছি, কলির দ্বারা প্রভাবিত হয়েছেন। কলি তার ভিতরে একটু খারাপ চিন্তা ঢুকে দিয়েছে, বলছে কলি তাকে একটু মনের মধ্যে জাগিয়ে দিয়েছে। সামনে একটা মৃত সর্প ছিল, এই সর্পটা হচ্ছে কলির আয়োজন। কলি ওখানে একটা মৃত সর্প ব্যবস্থা করে রেখেছে। সেই সর্পটা এই পরীক্ষিত মহারাজ কি করেছেন, এই সৌমিক মুনির গলায় পেঁচিয়ে দিয়েছেন। মানে তিনি যেহেতু একটু কষ্ট পেয়েছেন, আর সৌমিক মুনি তার কথা শুনছে না, তাই তাকে একটু অপমানিত করার জন্য তিনি কি করেছেন, এই গলায় সর্প পেঁচিয়ে দিয়েছেন। প্রকৃতপক্ষে এই সর্প পেঁচানোটা ছিল কলির খেলা। কলি তাকে প্রভাবিত করেছেন। কেন? পরীক্ষিত মহারাজের মাথায় ছিল স্বর্ণের মুকুট, আর এই স্বর্ণের মুকুটের মধ্যে মানে স্বর্ণ হচ্ছে কলি। কলিযুগে, এই কলিযুগে কলি মহারাজ মানে কলি যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব তিনি 5টা জায়গা বেছে নিয়েছেন। সেটা হচ্ছে আমিষাহার, নেশা, তাসপাশা, জুয়ে খেলা, অবৈধ সঙ্গ। আর তার এই 4টাতে তার রাজ্য বিস্তার করতে খুব কষ্ট হচ্ছিল, তাই আর একটা বর প্রার্থনা করে নিয়েছেন, সেটা হচ্ছে সুবর্ণ। সুবর্ণ মানে সোনা। এই স্বর্ণের মধ্যে কলি অবস্থান করে। কলি পরীক্ষিত মহারাজের মাথায় মুকুটে অবস্থান করছিল, সেই মুকুটে তার মাথাতে কুপ্রবৃত্তি জাগিয়ে দিয়ে এইরকম একটা কার্য করেছেন। তারপরে কি হয়েছে, যখন এই সৌমিক মুনির গলায় সর্প পেঁচিয়ে দিয়েছে,
সৌমিক মুনির পুত্র তার যে শৃঙ্গী, তার পুত্র ব্রাহ্মণ শৃঙ্গী, সে তখন পুকুরে ছেলেদের সাথে জল কেলি করছিল। সেইখানে এই কলি এসে তার বাবার খবরটা দিয়েছে যে তুমি এখানে খেলছো, আর ওদিকে তোমার বাবার গলায় কি একজন সর্প পেঁচিয়ে দিয়েছে, মৃত সর্প, তুমি জানো? তো বাচ্চা ছোট বালক সে যখনই এই কথা শুনেছে তার মাথা ঘুরে গেছে, কি আমার বাবার গলায় এরকম সর্প পেঁচিয়ে দিয়েছে। যে এই কাজটি করেছে মানে সে খুব প্রভাবিত হয়েছে, যে কাজটি করেছে তার যেন তিনি একটু জল হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করে মন্ত্র দ্বারা অভিশাপ দিয়েছেন যে যে এই কাজটি করেছে তার যেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মানে সর্প দংশনে যেন মৃত্যু হয়, এই অভিশাপ দিয়েছেন। যেই মাত্র অভিশাপ দিয়েছে, অভিশাপ একটা বড় কার্য, ব্রাহ্মণের মধ্যে এরকম অভিশাপ, এই ব্রাহ্মণের বাক্য কখনো বিফলে যায় না। সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওদিকে ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। যখন ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ঋষিবর এখন চিন্তা করছেন যে কি হলো, ততক্ষণে পরীক্ষিত মহারাজ সেখান থেকে চলে গেছে, অন্যত্র চলে গেছেন। তো ঋষিবর চিন্তা করছেন যে আমার পুত্র এরকম একটা কাজ করেছেন। তিনি পুত্রকে সঙ্গে সঙ্গে ডেকে বলছে, বাবা তুমি এটা কি করেছো? যিনি আমার কাছে জল প্রার্থনা করেছিল তিনি আর কেউ না, আমাদের এই রাজ্যের রাজা। আর রাজ্যের রাজা আমার কাছে জল প্রার্থনা করতেই পারে, তার একটা অধিকার রয়েছে, কিন্তু তুমি ছোট বালক, তুমি এটা না বুঝে এটা কি করেছো? সঙ্গে সঙ্গে তিনি সেই রাজার কাছে চলে গেছেন। পরীক্ষিত মহারাজ তখন রাজ পরিবারে গিয়ে অধিষ্ঠিত। এই মণিবর তখন তার কাছে গিয়ে বলছেন, হে রাজন, আপনি যে বনে গিয়েছিলেন আমার কাছে জল প্রার্থনা করেছিলেন, আমি সেই সৌমিক মুনি, আমার পুত্র অজান্তে একটা ছোট্ট অপরাধ করে ফেলেছে। সে কি করেছে, আপনাকে অভিশাপ দান করেছে, আপনার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। আর যেহেতু সে ব্রাহ্মণ, মুনির পুত্র ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে, এই অভিশাপ কখনো বিফলে যাবে না। তাই আপনি চেষ্টা করুন, দেখুন কি করে আপনার জীবনটা আপনি ধন্য করতে পারেন। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তার মাথার মুকুট খুলে ফেলেছেন। কেন, তার যে এই দুঃখ দুর্দশাটা কোথা থেকে ঘটলো, ওই মাথার মুকুটের কারণে। কেন, মুকুটে ছিল কি, কলি। পরীক্ষিত মহারাজ সর্বস্ব ত্যাগ করলেন, তার রাজত্ব ত্যাগ করলেন, তার রাজবেশ ত্যাগ করলেন, ত্যাগ করে তিনি সবাইকে ডাকলেন। তার এলাকায় যত সাধু মুনি ঋষি জ্ঞানী গুণী ব্রাহ্মণ সবাইকে তিনি ডাকলেন যে আমার আয়ু মাত্র 7 দিন, আমি এই 7 দিনে কি করে মুক্তি লাভ করতে পারি, সবাই আমাকে পরামর্শ দান করুন। এখন যারা পূজারী ব্রাহ্মণ তারা পরামর্শ দিয়েছে আপনি যজ্ঞ করুন, যে দুর্গা পূজা করে সে বলছে আপনি দুর্গা পূজা করুন, যার যেটা কর্ম, যে যে উপাসনা করে সে সবাই সেই রকম পরামর্শ দিয়েছে। কেউ বলছে গীতা পাঠ করুন, কেউ বলছে ভাগবত পাঠ করুন, কেউ বলছে বৈষ্ণব সেবা দিন, কেউ বলছে সাধুসঙ্গ করুন, কেউ বলছে তীর্থযাত্রা করুন। কিন্তু এই যে বিভিন্ন জন বিভিন্ন রকম পরামর্শ দিয়েছে, সবগুলোই করতে গেলে কি সময় লাগবে কি না? সময় লাগবে। মনে করেন যদি আপনি বৈষ্ণব সেবা দিতে চান, বাজার করতে হবে, রান্না করতে হবে, কত কি আয়োজন করতে হবে। আপনি দুর্গাপূজা করবেন, দুর্গাপূজা প্রতিমা বানাইতে হবে, মণ্ডপ বানাইতে হবে, আয়োজন করতে হবে, কত সময় লাগবে না? 7 দিনে সম্ভব না। আপনি যদি যজ্ঞ করতে চান, যজ্ঞের খড়ি আনতে হবে, ঘি আনতে হবে, কত আয়োজন করতে হবে, 7 দিনে যজ্ঞ করাও সম্ভব না। আপনি যদি মনে করেন তীর্থযাত্রা করবেন, 7 দিনে কয়টা তীর্থ যাবেন? কয় তীর্থ যাবেন? একটা তীর্থ, 2টা তীর্থ, যদি আরো এরকম হয় গয়াকাশী বৃন্দাবন, এখন তো যাওয়াই সম্ভব না, ভিসা পাসপোর্ট বন্ধ। এখন পরীক্ষিত মহারাজের তাহলে করণীয় কি? পরীক্ষিত মহারাজ কি করবেন? তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যে আমি তিনি খুব শোকাগ্রস্ত হয়ে গেছেন যে আমার আয়ু মাত্র 7 দিন, আর কেউ আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারছে না। তখন তার গুরুদেব কর্তৃক তিনি আদিষ্ট হলেন। তার গুরুদেব তাকে পরামর্শ দিলেন যে তুমি ভাগবতম কথা শ্রবণ করো। সুত গোস্বামী, সুখদেব গোস্বামী কর্তৃক যে ভাগবতম, এই যে ভাগবতম, আজকে যে ভাগবতমের আলোচনা হচ্ছে, যার অনুষ্ঠান হচ্ছে, সেই ভাগবতম কথা শ্রবণ করার জন্য তার গুরুদেব তাকে আদেশ করলেন। গুরুদেবের বাক্য শ্রবণ করে তিনি কি করলেন, এই ভাগবতমের আয়োজন করলেন। ভাগবতম কথা সুত গোস্বামী, এই ভাগবতমে আছে সুত উবাচ। সুত গোস্বামী কি করলেন, নৈমিষারণ্যে এই ভাগবতম কথা পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন। এই পরীক্ষিত মহারাজ 7 দিন ব্যাপী ভাগবতম কথা শ্রবণ করলেন। কেন, তার কারণ কি? তার আয়ু কয়দিন? 7 দিন। তার আয়ু মাত্র 7 দিন, তাই তিনি একটানা এত এই ভাগবতমের কথা এত অমৃত যে আপনাদেরকে এত অল্প সময়ে বলে বোঝানো সম্ভব নয়। শুধু একটু মেসেজ দিচ্ছি যে এর মধ্যে কি আছে। যেমন যদি কেউ দুধ না খায়, সে বুঝতে পারবে দুধটা আসলে কেমন বস্তু, তাকে বোঝানো যাবে। আমি যদি বর্ণনা করি দুধটা মিষ্টি লাগে, ঠিক হবে বলেন? আমি যদি বলি দুধটা তিতা লাগে, ঠিক হবে? দুধটা এরকম টক লাগে, ঝাল লাগে, বোঝানো যাবে?
যদি আপনি খান তাহলেই বুঝতে পারবেন যে দুধটা কেমন লাগে, তাছাড়া বলে বোঝানো সম্ভব নয়। আমার মতো অধমের মুখ দিয়ে এই ভাগবতের কথা আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম নই। কিন্তু পরীক্ষিত মহারাজ এক টানা 7 দিন 7 রাত এই ভাগবতম কথা শ্রবণ করছেন। এর মধ্যে তার কোনো বাথরুম চাপ দেয়নি, ঘুম ধরে নেই, হ্যাঁ, কোনো খিদা লাগেনি। 7 দিন ব্যাপী তিনি ভাগবতম কথা শ্রবণ করছেন। কারণ কি? তার কারণ হচ্ছে যে তার মাত্র আয়ু কয়দিন? 7 দিন। আপনাদের আয়ু কয়দিন? কেমন করে আপনাদের আয়ু 7 দিন? 7 দিন পরে সবাই মারা যাবেন? হ্যাঁ, 7 দিনের মধ্যে মারা যাবেন? না না, 7 দিনের মধ্যে কেমন করে মারা যাবেন? সবারই আয়ু আছে অনেক। কেউ আমি আশীর্বাদ করি আপনারা দীর্ঘায়ু হন, কেউ 20 বছর 30 বছর 50 বছর করে বাঁচেন। 7 দিনের মধ্যে আপনারা কেউ মরবেন না। পরীক্ষিত মহারাজের আয়ু ছিল 7 দিন, সেটা একটু বুঝাই দিই। আসলে আমাদেরও আয়ু 7 দিন। প্রভু যা বলেছে ঠিকই বলেছে। আমাদের আয়ু 7 দিন কিভাবে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই যে 7 দিন, এই 7 দিনের মধ্যেই কিন্তু আমাদেরও মৃত্যু হবে, হবে না? আমাদেরও কিন্তু এই 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ তার মৃত্যুর জন্য তিনি এই ভাগবতম কথা শুনেছিলেন। যখন তিনি ভাগবতম কথা শুনলেন, 7 দিন যখন শেষ হয়ে গেল, 7 দিন শেষ হলে তাকে বলছেন যে প্রভু আপনি 7 দিন ধরে একটানা এই হরিকথা শ্রবণ করছেন, আপনি একটু জল আহার করুন, একটু ফল আহার করুন। তো ওইদিকে আবার কি হয়েছে? ওই তক্ষক যে সর্প, সে এই পুরা মানে পরীক্ষিত মহারাজ যে স্থানে অবস্থান করছেন সেই স্থানটা ঘিরে রেখেছে প্রহরী দ্বারা, বিভিন্ন নিরাপত্তা দ্বারা, যেন সেখানে সর্প আসতে না পারে। একটা ওঝা, সে অনেক ভালো ওঝা, অনেক অনেক তত্ত্ববিদ, অনেক মন্ত্র জানে। সে যাচ্ছিল ওই পরীক্ষিত মহারাজের কাছে যে আমি ওই ওনাকে ওই সাপ থেকে বাঁচাবো, আর কি হবে আমি অনেক টাকা পয়সা পুরস্কার পাবো। এখন এটা আবার তক্ষক দেখেছে, দেখে কি বলছে যে তুমি কোথায় যাচ্ছ? আমি ওই রাজার বাড়ি যাচ্ছি। না না, তোমার ওখানে যাওয়া যাবে না, তুমি থামো। তুমি কেন যাচ্ছ? টাকা পয়সার জন্য। আমি তোমাকে সাপের যে মাথার মণি থাকে সেই মণি দিয়েছি, তুমি এই নিয়ে চলে যাও, তোমার ওখানে যাওয়া যাবে না। আর এই তক্ষক কি করেছে? সাধু বেশে ওই বাড়িতে প্রবেশ করেছে। তিনিও একসাথে 7 দিন হরিকথা শ্রবণ করেছে। শ্রবণ করার পরে যখন 7 দিন পরে তাকে ফল দেওয়া হয়, আহারের জন্য জল ফল দেওয়া হয়, ফলের মধ্যে তিনি একটা ছোট্ট একটু পোকা রূপে সেই ফলের মধ্যে গিয়ে পরীক্ষিত মহারাজ যে মাত্র ফল আহার করে সঙ্গে সঙ্গে তাকে দংশন করে, আর পরীক্ষিত মহারাজ মৃত্যুবরণ করেন। তাই গৌর ব্রহ্মানন্দে। প্রকৃতপক্ষে আমাদের এরকম আয়ু 7 দিন। তমাদি দেব করুণা নিধনম তমালে বর্ণম সুহৃদাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। এই ভাগবতম হচ্ছে তমাদি দেব করুণা নিধনম, এর মধ্যে করুণা রয়েছে ভক্ত এবং ভগবানের। ভাগবতম প্রকৃতপক্ষে ভক্ত এবং ভগবানের যে লীলা, ভক্ত এবং ভগবানের লীলা। ব্যাসদেব যখন গ্রন্থ রচনা করছিলেন, যত গ্রন্থ তিনি লিখেছেন, গীতা, তারপরে আপনার পুরাণ, বেদ, উপনিষদ, এরকম অনেক অনেক গ্রন্থ তিনি লিখেছেন, কিন্তু তার হৃদয়ে আনন্দ আসছিল না। যখন তিনি আনন্দ পাচ্ছিলেন না, তার গুরুদেব তাকে আদেশ করেন, গুরুদেবের কাছে শরণাগত হয়। গুরুদেব বলেন যে তুমি ভাগবতম রচনা করো। আর গুরুদেব হচ্ছে ব্যাসদেবের গুরুদেব হচ্ছে নারদ মুনি। এই নারদ মুনির আশীর্বাদে তিনি ভাগবতম রচনা করেন, যে ভাগবতমে রয়েছে ভক্ত আর ভগবানের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি লীলা করেন? এই ভাগবতমের যে 10ম স্কন্ধ আছে, প্রভুর আগে বলেছেন 12টা স্কন্ধ। 10ম স্কন্ধ হচ্ছে ভগবানের যে লীলা, ভগবান যে বৃন্দাবনে লীলা করেছিলেন সেই সমস্ত লীলা বর্ণনা আছে। এবং আরো অনেক অনেক রাজা, মণি, ঋষি, সাধু, পণ্ডিত ব্যক্তিদের লীলা এই ভাগবতমে বর্ণনা আছে। অর্থাৎ ভক্ত এবং ভগবানের লীলা এই ভাগবতমে বর্ণনা আছে। যদি আপনি এই ভাগবতম আশ্রয় করেন, করুণা নিধনম, এই ভাগবতমে রয়েছে করুণা, অপার করুণা। অপার সংসার সমুদ্র সেতু, যে আমরা যে এই সংসার করছি, সকলে আমরা সংসার করছি না? হ্যাঁ, কৃষ্ণের সংসার কিন্তু করছি না। সবাই কার সংসার করছি? আপনার বাড়ির প্রভু, হ্যাঁ, করছেন না? আর বাড়ির প্রভুটা কার সংসার করছে? ওই মাতা পিতার সংসার করছে, করছেন না? সবাই আমরা সংসার করছি, কিন্তু সেই সংসার থেকে অপার সংসার সমুদ্র সেতু ভজা মহে ভাগবত স্বরূপম। কেউ যদি ভাগবতম আশ্রয় করে তাহলে কি হবে? মৃত্যুর পরে তিনি যখন ভগবত ধামে যাবে, এই সংসার সমুদ্রটার মধ্যে একটা সেতু হয়ে যাবে। যদি এরকম হয় যে সমুদ্র আছে, সমুদ্রের উপর দিয়ে সেতু আছে, তাহলে আপনি পার হতে পারবেন কিনা? আর যদি সমুদ্রের মধ্যে সেতু না থাকে, যেতে পারবেন?
নৌকা দিয়ে সমুদ্রের মধ্যে যাওয়া সম্ভব? নৌকা ডুবে যাবে না? আর সাঁতরে যাওয়া সম্ভব? সাঁতার কেটে যেতে পারবেন সমুদ্রের মধ্যে? কিন্তু যদি সমুদ্রের মধ্যে সেতু হয়ে যায়, ব্রিজ হয়ে যায়, ব্রিজের উপর দিয়ে কি হবে? অনায়াসে এপার থেকে উপারে মানে ভগবত ধামে যাওয়া যাবে। তাই গৌরে প্রেমানন্দে। ভাগবতম আশ্রয় করেছিল, আশ্রয় করে নিজের জীবনকে ধন্য করেছেন। যদি কারো এরকম হরিকথা শ্রবণ করতে করতে মৃত্যু হয়ে যায়, সেই ব্যক্তিটি কোথায় যায়? গীতা ভগবান কি বলছেন? অন্তকালে চ মমে স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ধং জাতি নাস্তি অত্র সংশয়। মৃত্যুর সময়ে আমাকে চিন্তা করে যিনি দেহত্যাগ করেন, সেই ব্যক্তি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তি যদি এরকম ভগবানের চিন্তা করতে করতে দেহত্যাগ করেন, তাহলে তিনি ভগবানকে প্রাপ্ত হন। পরীক্ষিত মহারাজ তাহলে কোথায় গেছেন? একটানা তিনি 7 দিন হরিকথা শুনেছেন, তাহলে তিনি কোথায় গেছেন? অবশ্যই তিনি ভগবত ধামে গেছেন। তাহলে আমরা যদি এই ভাগবতমকে আশ্রয় করি, আমরা কোথায় যাব? আমরাও ভগবত ধামে যাব। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে। এটা আপনার কথা নয়, আমার কথা নয়, প্রভুপাদের কথা নয়, ইসকনের কথাও নয়। হ্যাঁ, ইসকন এই কথাটা বলেনি কোথাও, এই ভাগবতের মধ্যে কোথাও এরকম বলা নাই যে ইসকন বলেছে বা প্রভুপাদ বলেছে। যেমন গীতা এরকম আছে না, শ্রী ভগবান উবাচ আছে না, অর্জুন উবাচ আছে না, ধৃতরাষ্ট্র উবাচ আছে, এই ভাগবতম আছে এরকম, সুত উবাচ, দেব উচু এরকম আছে। কিন্তু কোথাও নাই প্রভুপাদ উবাচ আছে কোথাও। যারা যারা ভাগবত পড়েন এনারা হয়তো ভাগবত জানে না, কিন্তু আমাদের ভক্তগুলো যে আসেন আপনারা তো জানেন ভাগবত। কোথাও কি আছে প্রভুপাদ উবাচ? না। ইসকন উবাচ, ইসকন ভাগবত লেখে নাই। ইসকন প্রভুপাদও ভাগবত লেখে নাই। ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান থেকে এসেছে। এই যে 18,000 শ্লোক, পূর্বে 18,000 শ্লোক ছিল না, প্রথমে 1 শ্লোকই ছিল, তারপরে 4 শ্লোক, তারপরে 100 শ্লোক, তারপরে এই 18,000 শ্লোক আমরা যে ভাগবতম পাই। নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষির মধ্যে এই ভাগবতম কথা আলোচনা হয়েছিল। সেই ভাগবতম এর আগে ভাগবত আরেকবার আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে গঙ্গার তীরে। গঙ্গার তীরে সুখদেব গোস্বামী কর্তৃক আলোচিত হয়েছিল। এই দুইটা জায়গায় ভাগবতম আলোচনা হয়েছিল। সারা পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভাগবতমের আসর হয়, আমাদের এখানে কতগুলো মানুষ আছে? নাই 100 আছে, এর বেশি কি? কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে 2টা ভাগবতম আসর হয়েছিল। একটা হচ্ছে এই পরীক্ষিত মহারাজের যে যখন তিনি শ্রবণ করেছিলেন, সেখানে 60,000 মুনি ঋষি শ্রবণ করেছিল এই ভাগবতম। আর একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে যে পঞ্চপাণ্ডব যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করার পরে কৃষ্ণকে বললেন আমাদের এখন জ্ঞান দরকার। কৃষ্ণ চিন্তা করলেন আমি অনেক জ্ঞান দিয়েছি অর্জুনকে, এবার আমি আর না দেই, এবার যাই ভীষ্মের কাছে। ভীষ্মদেব ওই সময় কোথায় ছিলেন? সরসজ্জায় শায়িত। কুরুক্ষেত্রের যে যুদ্ধের ময়দানে তার শরীরে এত তীর বিদ্ধ করা হয়েছে যে তীরের মানে আঘাতে তার শরীরটা মাটি পর্যন্ত স্পর্শ করতেছে না। আর তিনি অপেক্ষা করতেছিলেন উত্তরায়ণের জন্য। সেই সময় দক্ষিণায়ন ছিল, কিন্তু উত্তরায়ণে মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করতেছিলেন। 56 দিন পরে উত্তরায়ণ, এই উত্তরায়ণের জন্য অপেক্ষা করতেছিলেন। সেইখানে পঞ্চপাণ্ডবকে কৃষ্ণ ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেলেন যে চলো হরিকথা আলোচনা হবে এখানে না, ওইখানে। কোথায়? ওই ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে যখন গেলেন, সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মুনি ঋষি সাধু ছিল সবাই উপস্থিত ছিল। ওইখানে এই হরিকথা আলোচনা হয়েছিল। আর একটা কথায় নৈমিষারণ্যে, ভারতে নৈমিষারণ্য নামে একটা জায়গা আছে, হ্যাঁ, সেই জায়গায় ছিল 60,000 মুনি ঋষি। আর আমাদের এখানে কয়জনের মধ্যে আলোচনা হচ্ছে? 150 লোকের মধ্যে। তা আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারাও এই পরীক্ষিত মহারাজের মতন হরিকথা শ্রবণ করতে পাচ্ছেন। শুদ্ধ বৈষ্ণবদের মুখে আপনারা হরিকথা শ্রবণ করতে পাচ্ছেন। আমার এখানে উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু ধামমহিমা প্রভু, তার কাছ থেকে আমি এই ভগবত ভক্তির শিক্ষা লাভ করেছি। হ্যাঁ, প্রভু এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি প্রভুর চরণে প্রণাম জানাই, সমস্ত ভক্তদের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভাগবতকে আশ্রয় করবেন। আশ্রয় করলে কি হয়? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। যেহেতু সময় স্বল্প, তাই আমি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই একটু জোরে জোরে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কে জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কে জয়, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আপনাদের কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে।
দেখতে পাচ্ছেন তো? এখন পাচ্ছি। না দেখতে হলে কান দিয়ে শুনবেন। তীর্থ দর্শন কিভাবে করতে হয় বলুন দেখে, কে বলতে পারে? তীর্থ দর্শন কিভাবে করতে হয়? বলছে কান দিয়ে করতে হয়, চোখ দিয়ে করলে বিপদ আছে। ঠিক আছে? বিদেশি মাইয়াগুলো দেখতে কিন্তু ভালো না। ভালো বিদেশি মেয়েরা দেখতে কিরকম বলছে, এই ভূলোকে যারা সুন্দরী, ভূলোকে তাদেরকে পেতনির মতো দেখাবে, আর ভূলোকে যারা সুন্দরী, স্বর্গলোক তাদের পেতনি দেখাবে। তারা যত উন্নত স্তরে যাবে তত তারা সুন্দর হবে। ঠিক কি না? এটা ভাগবতে বলছে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে যারা বিদেশি তারা তো দেখতে অনেক ভালো। যখন আপনি যাবেন, ওরা কিন্তু ছোট ছোট প্যান্ট পরে, শার্ট পরে, পরে কি না? তার ওরা তো মহাপুরুষ শিক্ষা তো লাভ করতে পারে নাই, আমরা পাচ্ছি। তা দেখলাম ওরে বাবা দেখতে কিরকম বলুন, বলবে কিনা? আমি একসঙ্গে গেছিলাম 2012 সালে, ওই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্রীমতী রাধারানী স্বয়ং থাকে ওখানে। বলা হচ্ছে পরশুদ রাধারাষ্ট্রী আছে, সেদিন শ্রীমতী রাধারানী ওখানে অবস্থান করে, স্নান করে। যারা ভাগ্যবান তারা দর্শন করতে পারে। আর যারা কি কম বক্তা বুঝতে পারছেন তো? কম বক্তা মানে আমাদের দুঃখ সেবা নেই, তারা দর্শন করতে পারবে না। কিন্তু যারা ভাগ্যবান, যারা নির্মৎসর, যাদের কোনো হৃদয়ে কোনো কষ্ট মানে ইয়ে নেই, কোনো কলুষতা নাই, তারা দর্শন করতে পারে। বুঝতে পারছেন? তো এই জন্য ভাগবতটা কান্দি শুনতে হবে। আমার না দেখেন নাই, কান্দি শুনবেন। হরে কৃষ্ণ নময় বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতালে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনী তে নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी